দেশের শিক্ষাঙ্গনে এখন এক অঘোষিত নীতি, কোচিং ছাড়া সামনে এগোনো কঠিন। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা যেন বাধ্য হয়ে ছুটছে কোচিং সেন্টারে। কোচিংকে ঘিরে তৈরি হয়েছে বিশাল বাণিজ্য, যার পরিমাণ বছরে কমপক্ষে 20,000 কোটি টাকা বলে দাবি করে কোচিং সেন্টারগুলোর সংগঠনগুলো। তবে বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন কমিউনিকেশন জানাচ্ছে এ অঙ্ক আরও বড়, 30 থেকে 35,000 কোটি টাকা। আরেক প্রতিষ্ঠান ইআরসি বলছে দেশে বছরে 2,500 কোটি টাকার কোচিং বাণিজ্য হয়। শিক্ষাবিদদের মতে মূল কারণ ক্লাসরুমে মানসম্মত পাঠদান না হওয়া। অনেক শিক্ষকই কোনো বিষয়ের অর্ধেক শিখিয়েই সীমাবদ্ধ থাকেন, ফলে শিক্ষার্থীরা বোঝে না। অভিভাবক বাধ্য হন কোচিংয়ে পাঠাতে। অভিযোগ আছে কোচিং না করলে কম নম্বর দেওয়া, ফেল করিয়ে দেওয়া কিংবা ডিটেনশনের নামে মানসিক চাপ সৃষ্টি করার মতো অনিয়মও চলছে বহু শিক্ষা প্রতিষ্ঠানে। বর্তমানে 85% শিক্ষার্থী কোচিং নির্ভর। শুধু রাজধানীতে রয়েছে 5,000-এর বেশি কোচিং সেন্টার, যার অধিকাংশ পরিচালনা করছেন নামিদামি স্কুল কলেজের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাকে ঘিরেও চলছে কোটি টাকার বাণিজ্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় 33টি বড় কোচিং সেন্টারের অস্তিত্ব পাওয়া গেছে। নিবন্ধিত কোচিং সেন্টার মাত্র 6,587টি, যা শিক্ষার মান নিয়ন্ত্রণকে আরও দুর্বল করছে। 2012 সালে শিক্ষক কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা করা হলেও তা কার্যত কাগজেই রয়ে গেছে। নিয়ম অনুযায়ী শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে পারবেন না, তবে বাস্তবে এই নীতি মানা হয় না কোথাও। তদারকি কমিটিগুলোও নিষ্ক্রিয়। বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর মতে শিক্ষায় বড় সংস্কার প্রয়োজন। ক্লাসরুমে শিক্ষকদের দক্ষতা নিশ্চিত করা, তাদের মর্যাদা ও বেতন বাড়ানো, এসব না করলে কোচিং নির্ভরতা কমানো সম্ভব নয়। অভিভাবকদের উদ্বেগও বাড়ছে, কারণ অতিরিক্ত কোচিং ফি, প্রাইভেট চাপ, গলাকাটা ভর্তি ফি সব মিলিয়ে শিক্ষা আজ বাণিজ্যিকীকরণের ভয়াবহ দিকে এগোচ্ছে। নিয়ন্ত্রণ না থাকলে এ প্রবণতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।